নমস্কার বন্ধুরা, সন্দীপনের রান্নাঘরে তোমাদের স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি তাওয়া ফ্রাই পমফ্রেট। এটা খেতে খুব অসাধারণ একটা হয়। তো প্রথমে আমি পমফ্রেট মাছগুলোকে সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে এরকম একটা বর্ডার লাইন করে নিয়েছি, যেন মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। তারপরে একটা মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি। এবং দেখো, সব সামগ্রী সব নিয়ে নিয়েছি, যেমন লবণ, গোলমরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে কাসুরি মেথি, কাশ্মীরি রেড চিলি পাউডার, লেবু, দই, বেসন, তেল, সর্ষের তেল, সব কিছু। প্রথমে একটা পাত্রে বেসন, আদা রসুনের পেস্টটা, টক দই এবং বিভিন্ন যে মশলাগুলো রয়েছে সেগুলো, লেবুর রস সব মিশিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে লাগবে। কেননা ব্যাটারটা ভালো হলেই তবেই মাছের কিন্তু টেস্টটা আসবে। আর কাসুরি মেথিটা একটুখানি ভুনে নেবে, বা তাহলে তার একটা সুন্দর একটা আলাদা অ্যারোমা একটা স্মেল বেরোবে সুন্দর। তো তারপরে মাছগুলোর মধ্যে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি ঘন্টা দুয়েক বা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। তো দেখো, মাছগুলো হয়ে গেছে। তারপরে একটা গ্রিল প্যানে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তোমরা তেলেও করতে পারো। তো তারপরে একটা একটা করে মাছ ওটা দিয়ে একদম মিডিয়াম লো ফ্লেমে আস্তে ধীরে, কারণ পমফ্রেট মাছ খুব নরম, আস্তে ধীরে এপিট ওপিট করে ফ্রাই করে নিয়েছি। তো দেখো, সুন্দর এপিটটা ফ্রাই হয়ে গেছে এবং বর্ডার লাইন চলে এসছে। এবং আমি এইভাবে আস্তে ধীরে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। দেখো, সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তো এরপরে আমি সেটা স্যালাড, লেবু, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে তো আমি সার্ভ করেছি। খেতে অসাধারণ হয়েছিল। তো দেখেই যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে পেজটাকে লাইক করো, ফলো করো এবং একটু সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা, তোমরা ভালো থেকো।